আসসালামু আলাইকুম। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে আমার ভিডিওতে আমি আমার বাড়ির সব প্রাণীগুলো দেখাবো। আমি যেগুলো লালন পালন করি, মুরগি, কবুতর, তো এগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা সাথেই থাকুন। তো এই যে শুরুতে দেখতে পারতেছেন মুরগিগুলা, তো মুরগিগুলা বিকাল হয়েছে, তো বারান্দায় ছেড়ে দিছি। কবুতর আদার দেওয়া শেষ, এখন মুরগিগুলোর পালা। তো মুরগিগুলো খাওয়াইতেছি। তো একটা দুঃখের কথা কি, সবাই বিকাল বেলা হলে ঘুরতে যায়, কিন্তু আমি ঘুরতে যাই বা খেলতে যাই, কিন্তু আমি পারি না আমার এই মুরগির বাচ্চাগুলোর লেগা বা কবুতরের জন্য। তবে দেখেন বাইরের ওয়েদারটা কত জোস। তো বারান্দায় বসে বাইরের ওয়েদার ফিল করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এগুলো যে আদার খাওয়াইতে হয়। তো এইগুলা দিয়ে আমার সারাদিন কেটে যায়। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আমার। তো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাইতেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যে এই যে কবুতরগুলো দেখাই দিতেছে আর কি। তো এই যে আমার খাকি জোড়া, ওরা কিছুদিন আগে ডিম পারছিল, তো ডিমগুলো নষ্ট হয়ে গেছে, এখন ডিম ফালাই দিছি, নতুন আবার ডিম পারবে ইনশাল্লাহ। তো এই যে হুমা জোড়া আমার, হুমার জোড়াটা বললে ভুল হবে, হুমার নটটা হুমার সাথে ঝগড়া করে। তো আর এই যে লক্ষা জোড়ার বাচ্চাটা, এটা তো দেখতে পারছেন ছোট থেকে আলহামদুলিল্লাহ এখন বড় হয়েছে অনেক, মাশাল্লাহ। সবাই দোয়া করবেন। তো ওরা এখন সুন্দরভাবে ওরা আবার ডিম পারবে, মেবি ওরা আবার মেটিং করতেছে। তো আশা করতেছে খুব শীঘ্রই ওরা ডিম পেড়ে দিবে। তো দোয়া করবেন যেন ওরা ডিম পাড়ার পর বাচ্চাটাকে খাওয়ায়। আর এই যে চিলা জোড়া, ওরা ডিম দিবে, কিন্তু এবারে অনেক সময় নিতেছে, এটার কারণটা আমি বুঝতে পারতেছি না। আশা করতেছি ডিম দিয়ে দিবে, তো দেখা যাক। আর এই যে আমার হুমা বেবি, এটা অনেক ছোট থেকে আমি এক ভিডিওতে দেখেছিলাম, এটার অ্যাগ্রেশনটা এটা অনেক ডেঞ্জারাস, এটার খাঁচায় হাতই দেওয়া যায় না, এটা অনেক অ্যাগ্রেসিভ। আর এই সেই নর, যেটা আমার বাড়ির সবচেয়ে পছন্দের কবুতর, ওরে আমি 5 বছর প্লাস আর বেশি হবে ওই সময় থেকে আমি পালতেছি। তো সবাই দোয়া করবেন আমার প্রাণীগুলোর জন্য। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।